আমরা কয়েকটি হাদিস থেকে বোঝার চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আ কেবল কোরআন অনুসরণ করতে বলেছেন, নাকি কোরআনের পাশাপাশি এই যে হাদিস গ্রন্থগুলোতে আমরা যেসব হাদিস পাই এসব অনুসরণ করতে বলেছেন। সো মানে এইটা হাদিস কি বলে? সেটুকু আমরা বোঝার চেষ্টা করব। তো সেই বিষয়ে আমরা কয়েকটি হাদিসের যখন আলোচনা করি, তো সেটার আবার কিছু ব্যাখ্যাও দিয়েছেন, কিছু জবাবও দিয়েছেন কয়েকজন দায়িত্বশীল আলেম। অনেকেই আরো আছেন যারা গালিগালাজ করেন। তাদের বক্তব্যকে আমরা ইগনোর করি আরকি। সেটা ইগনোর করতেই বলা হয়েছে। তারপরেও ২-১ জন দায়িত্বশীল আলেম যারা আ এটার একটা ব্যাখ্যা দিয়েছেন, আমি চিন্তা করলাম যে সেটাও আমাদের একটু আলোচনা করে বোঝা দরকার। হ্যাঁ, যদি ওনাদের কাছ থেকে ভালো কোনো বক্তব্য আসে, ভালো কোনো যুক্তি আসে সেটাও আমরা গ্রহণ করব। কারণ আমাদের উদ্দেশ্য তো জানা, আমাদের উদ্দেশ্য তো তর্কে জেতা না। আমাদের উদ্দেশ্য তো সত্য জানা। সো আমাদের কোনো শায়খুল হাদিস, আমাদের কোনো বিজ্ঞ আলেম উনারা যদি এ বিষয়ে কোনো মতামত দেন, সেটা যদি যুক্তিসঙ্গত হয়, সেটা যদি গ্রহণযোগ্য ব্যাখ্যা হয়, সেটা যদি আমরা দেখি যে না উনারা আরো ভালো কিছু রেফারেন্স দিয়েছেন, আরো ভালো কিছু আর্গুমেন্ট প্লেস করেছেন, সেটা আমরা আ মেনে নেব। এবং সেখান থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং টা আরেকটু ক্লিয়ার হবে। সো আমরা আজকে আ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাদিস না লেখার হাদিস। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন। হাদিস বলতে আবারও একটু পরিষ্কার করি। হাদিস শব্দটার মধ্যে একটু আ মানে আমরা যখন হাদিস বলি তখন একজন একেকটা জিনিস বোঝায়, আবার একেকজন একেকটা জিনিস বুঝে। সে জায়গায় একটু মানে শাব্দিক এবং পারিভাষিক অর্থে ভিন্নতা আছে। সো শাব্দিক অর্থ হাদিস শব্দের অর্থ মেইনলি কথা। কথা, বর্ণনা, বিবরণ, ঘটনা এগুলো সবগুলোরই অর্থ হচ্ছে হাদিস। এমনকি আরবি স্বপ্ন, স্বপ্ন শব্দটারও আরবিও হাদিস। যেমন তা'বিলিল আহাদিস স্বপ্নের ব্যাখ্যা, তাই না? এই স্বপ্নের ব্যাখ্যা এটাকে বলে তা'বিলিল আহাদিস। কোরআনে আছে এই শব্দটা। এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়া আপনারা সূরা ইউসুফের ১০১ নম্বর আয়াতে পাবেন। সো আল্লাহ রা রা ইউসুফ আলাইহিস সালামকে তা'বিলিল আহাদিস শিখিয়েছেন। মানে হাদিসের ব্যাখ্যা শিখিয়েছেন। তো এই হাদিস মানে হচ্ছে স্বপ্ন। স্বপ্নের ব্যাখ্যা শিখিয়েছেন। সো স্বপ্ন আরবিও কিন্তু হাদিস। সো যাই হোক পারিভাষিক অর্থ হচ্ছে হাদিস বলতে আমরা মূলত বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এই যে হাদিস গ্রন্থগুলো, এই হাদিস গ্রন্থের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের, তাবেঈদের কথা, কাজ এবং অনুমোদনের যেসব বর্ণনা বিবরণ পাই, এগুলোকেই আমরা হাদিস বলে জানি বা এই যে হাদিস মানা না মানা বলতে আমরা এই কিতাবে যেসব বক্তব্য আছে, সেগুলো মানা না মানার কথাই বলি বা বুঝি। সো এই হাদিসগুলো লিখতে নবীজি নিষেধ করেছেন। সো সেই কথা এই হাদিসের কিতাবেই লেখা আছে এবং আমরা এর আগের পর্বগুলোতেও দেখেছি যে এই হাদিসের কিতাবগুলোতেই বলা আছে আমাদেরকে কেবল কোরআন অনুসরণের জন্য। সেটাও এই হাদিস গ্রন্থগুলোতে লেখা আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যেটা সেটা হলো যে আচ্ছা আমরা যে এই আ কারণ কোরআনেই তো আবার বলা আছে যে তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। কারণ আমরা গত ২ টা পর্বে কয়েকটা হাদিস দেখলাম যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেবল কোরআন অনুসরণ করতে বলেছেন, অ্যাকর্ডিং টু হাদিস। আর তো সেই কোরআনেই আবার বলা আছে যে তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। তো আমরা যদি রাসূলের আনুগত্য না করি তাহলে তো কোরআনকে মানা হলো না। এবং কোরআনে এই কথাগুলো আরো স্পষ্ট করে বলা আছে যে রাসূলের আনুগত্য করলেও সে আল্লাহর আনুগত্য করল। তাই না? কারণ আমরা তো আসলে আল্লাহর আনুগত্য করতে পারব না। কারণ আমরা আল্লাহকে দেখিনি বা আল্লাহ আমাদের সাথে সরাসরি তো কমিউনিকেট করেননি। তাহলে আমরা কিভাবে আল্লাহর আনুগত্য করব? আমরা আল্লাহর আনুগত্য করব রাসূলের মাধ্যমে। মানে রাসূলের আনুগত্য যে করল সেই আল্লাহর আনুগত্য করল। খুবই যুক্তিসঙ্গত কথা, এগুলো কোরআনের কথা। এগুলো না মানলে তো আর আপনার কোরআন মানা হলো না। এবং রাসূল তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আ আমাদের জন্য একজন রোল মডেল দরকার, যাকে আমরা অনুকরণ করব। তো সেইটাও কোরআনে বলে দেয়া আছে যে তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনেই আছে সর্বোত্তম আদর্শ। তাহলে রাসূলের জীবন অনুসরণ করা, অনুকরণ করা সেটা আমাদের জন্য কোরআনেরই নির্দেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআন এবং হিকমা দিয়েছেন। নবীজিকে আল্লাহ কোরআনও দিয়েছেন, হিকমাও দিয়েছেন। এসব নিয়ে অবশ্য আমি আলাদা, আলাদা পর্বে আলোচনা করেছি। হিকমা। এরপরে আরেকটা বক্তব্য আছে যে নবী যা দেয় তা গ্রহণ করো। সূরা হাশরের যে ৭ নম্বর আয়াত,
যদিও সেই আয়াত দিয়ে হাদিস বোঝায় না বা হাদিসের সাথে সেই আয়াতের কোনো সম্পর্ক নেই। সেটা মূলত আ মদিনার একটা গোত্র থেকে যে সম্পদ পেয়েছে, বনু নাজির গোত্র থেকে সেই সম্পদ বন্টন নিয়ে বলা হয়েছে। যে নবী সেখান থেকে যাকে যা দেয় সে যেন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকে। এর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই বা হাদিসকে জাস্টিফাই করার জন্য এই আয়াতের রেফারেন্স দেওয়ার দরকার নেই। জেনে বুঝে যদি কেউ এই আয়াতের রেফারেন্স দেয় হাদিসকে জাস্টিফাই করার জন্য মানে বুখারী, মুসলিম আ এই যে হাদিসের কিতাবগুলোতে যে হাদিসগুলো আছে সেগুলো মানার জন্য বা মানানোর জন্য যদি কেউ এই আয়াতের রেফারেন্স দেয় এটা আ কোরআনের ভুল ব্যাখ্যা দেওয়া হবে। তো জেনে বুঝে সেটা দেওয়ার দরকার নেই। তো এখন কথা হচ্ছে সেটা হলো তাহলে আমরা রাসূলের আনুগত্য কিভাবে করব? ১ম কথা হচ্ছে যে আমরা রাসূলের আনুগত্য সরাসরি রাসূলকে দেখে তো করতে পারব না। কারণ রাসূল আমাদের সামনে নাই। এটা হচ্ছে যারা রাসূলের সাহাবী ছিলেন তাদের জন্য রাসূলকে দেখে অনুকরণ করা সম্ভব ছিল। কিন্তু আমরা যেহেতু আ মানে রাসূলের জামানার মানুষ না। সো আমাদের জন্য রাসূলকে অনুসরণ করতে হলে কয়েকটা উৎস আছে আমাদের সামনে। আমাদের সামনে যেহেতু রাসূল নাই। এখন হাদিসের ক্ষেত্রে প্রদেয় যে রেফারেন্স এবং যে যুক্তি এগুলো সিরাত ইসলামের ইতিহাসের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই না? কারণ সিরাতের কিতাব সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মানে তো জীবনী। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের বর্ণনা সিরাতের কিতাবগুলোতেও আছে। এবং এই সিরাত ইহুদি, খ্রিস্টান এরকম নাস্তিক অনেকেই সিরাত লিখছে। এবং বাজারে সেই সিরাতের কিতাবগুলোও বিখ্যাত। ইসলামের ইতিহাস। সেখানে আমির আলী, তারপরে হচ্ছে আপনার পিকে হিস্ট্রি, উইলিয়াম মন্টগোমারি ওয়াট ওনারাও ইসলামের ইতিহাস লিখেছে এবং সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবন ও কর্মের বর্ণনা আছে। কিন্তু এগুলো শরিয়ার উৎস হিসেবে বিবেচিত না। আপনি কোন শায়খুল হাদিসকে যদি জিজ্ঞেস করেন যে শরিয়ার উৎস কি? শরিয়ার উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। আর যারা মাযহাব মানেন তারা অবশ্য বলবেন শরিয়ার উৎস হচ্ছে কোরআন, হাদিস এবং ইজমা, কিয়াস। তো ইজমা, কিয়াস তো আলাদা কোনো গ্রন্থ না। কিয়াস মানে হচ্ছে আপনি আ এগুলো হচ্ছে মেইনলি ইজতিহাদ আরকি গবেষণা। যে কোরআন এবং হাদিসে যে প্রশ্নের স্পষ্ট উত্তর নাই সেগুলো কোরআন হাদিসের ভিত্তিতে আমি একটা মতামত দেব। একটা ফাতোয়া। ফাতোয়া মানে মত। আমরা এই যে হুজুরদেরকে জিজ্ঞেস করি যে রোজা রেখে চুল কাটা যাবে কিনা? তো উনি কোরআন হাদিসের ভিত্তিতে আপনাকে একটা মতামত দিবেন। তো এখন এইসব মতামতের মধ্যে আবার আব্বাসী সাহেব বলবেন একরকম, আজহারি সাহেব বলবেন আবার আরেক রকম। উনাদের মধ্যে তো ফতোয়ায় দ্বিমত আছে। তো এবার হবে ভোটাভুটি। যে সবচেয়ে বেশি আলেম যেই পক্ষে কথা বলেছেন সেইটার নামই হবে ইজমা। মানে এটা হচ্ছে ঐক্যমত। যদি ধরেন ১০০ জন আলেম ফাতুয়া দেয় এর মধ্যে ৯০ জন যেদিকে থাকবে সেই ফাতুয়াটাই আমরা মেনে চলবো আরকি। এটা অন্যান্য ক্ষেত্রেও হয়। আইনের ক্ষেত্রেও সচরাচর একটা বেঞ্চ করা হয়। যেখানে ৫ জন বিচারক থাকেন, ৩ জন যেদিকে রায় দেয় সে রায়টাই কার্যকর হয়। সো এটা হচ্ছে বিচারকদের ঐক্যমত আরকি। যে বেঞ্চ রায় দিয়েছে। সেরকম। এইজন্য কোন একটা বেঞ্চ গঠন করা হলে বিচারকদের আ ৯ জন বা ৫ জন, ৯ জন এরকম একটা থাকে যেখানে যেদিকে সংখ্যাগরিষ্ঠ বিচারক রায় দেয় সেইটাই রায় হিসেবে কার্যকর হয় আরকি। সো ইজমা কিয়াস আলাদা কোনো গ্রন্থ না। ইজমা কিয়াস হচ্ছে মেইনলি একজনের মত এবং সেক্ষেত্রে কিয়াস হচ্ছে মত। মানে অনুমান করে উনি একটা মতামত দিবেন। এটা গবেষণা করে আরকি ইজতেহাদ করে। আর সেই গবেষকদের মধ্যে বেশিরভাগ গবেষকের মত যেদিকে সেটাই ইজমা বা ঐক্যমত। আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞাময় জীবন ও কর্মের নির্ভুল বর্ণনা আগেই বলে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রজ্ঞাময় জীবন ও কর্মের এটার নির্ভুল বর্ণনা কোরআনেই আছে। সো আপনি যদি কোরআন অনুসরণ করেন সেখানে সূরা মুহাম্মদ নামে একটা আস্ত সূরাই আছে। এছাড়া আ কোরআনে নবীদের নামেই সব সূরা। সূরা ইব্রাহিম, সূরা নূহ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা হুদ। কোরআন জুড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীদের জীবনের বর্ণনা। সো কোরআন পড়লেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্মের বর্ণনা সেখানে পাবেন। এর বাইরে সিরাত ইসলামের ইতিহাসে নবীজি এবং সলফে সালেহিনের জীবন ও কর্মের যত বর্ণনা আছে তার অন্তত ৮০ ভাগ বর্ণনা হাদিসের কিতাবে নাই। আমাদের শাইখুল হাদিসরা আমাদেরকে হাদিসের যে হাইকোর্ট দেখান, উনারা বুঝান যে কোরআন অসম্পূর্ণ, হাদিস হচ্ছে গিয়ে সম্পূর্ণ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের ৮০ ভাগ বর্ণনাই নাই। অন্তত ৮০ ভাগ বর্ণনা নাই। যেমন আপনি কোন শাইখুল হাদিসকে জিজ্ঞেস করবেন যে মদিনার সনদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যে একটা মদিনার সনদ করছেন, এটা হাদিসের কোন অধ্যায়ে গেলে পাওয়া যাবে? কোন শরীফের কোন অধ্যায়ে গেলে এই মদিনার সনদের ধারণা পাওয়া যাবে? কোথাও পাওয়া যাবে না। মদিনার সনদের কোন বর্ণনা, বিবরণ হাদিসের কিতাবে নাই। তাহলে হাদিস অনুযায়ী মদিনা সনদে বিশ্বাস করাও কিন্তু বিদআত। তাই না? এরকম অনেক কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের অনেক বর্ণনাই হাদিসের কিতাবে নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সংবিধান কমিটি হাদিস বর্ণনা করেনি। হাদিস বর্ণনা করছে খুরমা খাজুর কমিটি। এজন্য হাদিসের কিতাবে দেখবেন উনি বেজোড় সংখ্যক খেজুর খেয়েছেন।
এইসব বর্ণনা। তাই না? উনি ২ ফিতাওয়ালা চপ্পল পড়েছেন। কিন্তু ওনার যে সংবিধান রচনা করছেন, যে জন্য উনি সারা পৃথিবীর ইতিহাসে অতুলনীয় একজন ব্যক্তিত্ব। নবীজির জীবনের সবচেয়ে বড় কর্ম যদি আপনি বিবেচনা করেন, সেটা হচ্ছে মদিনা সনদ প্রণয়ন এবং বাস্তবায়ন। এগুলো হাদিসের কিতাবে নাই। কোরআনের অন্তত ৯০ ভাগ আয়াতের কোনো ব্যাখ্যা হাদিসের কিতাবে নাই। কোরআনের খুব বেশি হইলে ১০০ আয়াত সাথে রিলেটেড কিছু তথ্য আপনি হাদিসের কিতাবে পাবেন। আর বাকি ৬,০০০ আয়াত এগুলোর সাথে রিলেটেড কোনো তথ্য উপাত্ত কিছুই আপনি হাদিসের কিতাবে পাবেন না। সো এই যে বলা হচ্ছে যে হাদিস কোরআনের ব্যাখ্যা বা হাদিস হচ্ছে সম্পূর্ণ হাদিস, মানে আপনি মনে করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ও কর্মের বর্ণনা আ হাদিসের কিতাবগুলোতে আছে, নাই এগুলো। আমরা পরে হয়তো আরেকটু সময় পেলে দেখব। সো চলেন এখন কথা হচ্ছে এই যে হাদিস যেগুলো আমরা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এই যে সিয়াই সিত্তা, কুতুবে সিত্তা বা এর বাইরেও কুতুবে আশারা, কুতুবে ইসনা আশারা, ধরেন এগুলোর মধ্যে আমরা পাই এই হাদিসগুলো লিখতেই নবীজি নিষেধ করছেন। এগুলো অনুসরণ করা তো পরের কথা। এখন বলবেন যে তাইলে আপনারা আবার সেই হাদিস থেকে আবার দলিল দিচ্ছেন কেন? সেই হাদিস থেকে দলিল দিচ্ছি না। সেই হাদিস থেকে দলিল দেয়া জরুরি না। কোরআন অনুসরণের জন্য যথেষ্ট দলিল কোরআনেই আছে। কোরআনে অন্তত ৫ শতাধিক আয়াত আছে। আপনি যদি বুঝে, বুঝে একটু কোরআনটা পড়েন তাহলে অন্তত ৫০০ আয়াত পাবেন। যেখানে বলা আছে পরিষ্কার করে যে তোমরা কেবলমাত্র কোরআন অনুসরণ করব। কোরআনই হচ্ছে তোমাদের জন্য হেদায়া, কোরআনই হচ্ছে গাইডেন্স, কোরআনই হচ্ছে অনুমোদিত। আর কোন কিছু তোমরা অনুসরণ করবা না। এই কথাগুলো একেবারে স্পষ্ট করে কোরআনেই বলা আছে। অন্তত ৫০০ আয়াত আছে। হ্যাঁ? এগুলা আমার ভিডিও আছে, আমার বইতে আছে রেফারেন্স দেয়া। সো আমি শুধু হাদিসের ডিসক্রিপেন্সি টা দেখাচ্ছি। হাদিসের গড়মিল। যে দেখেন এই হাদিস এখানে বলতেছে, এটা হাদিস নিজেই হাদিসের বিপক্ষে বলতেছে। হাদিসের ডিসক্রিপেন্সি দেখানোর জন্য এই রেফারেন্স গুলো দিচ্ছি। এই কথাগুলো হাদিসের কিতাবেই বলা আছে। সো আমাদের শাইখুল হাদিসটা আমাদেরকে এই হাদিসগুলো বলে না। সেই কথাটাই আমি বলতে চাচ্ছি। যে আপনারা নিজেরাই হাদিস পড়েন। হাদিস যদি আপনি পড়েন, হাদিস নিজেই সাক্ষী দিবে। হাদিস নিজেই বলে দিবে কোনটা সহিহ হাদিস, কোনটা জাল হাদিস। তাই না? আমরা এখন উনারা যেভাবে সহিহ জয়ীফ বলতেছে যে এটা উনারা একটা স্টিকার লাগায় দিচ্ছে যে এই হাদিস সহিহ। ভাই আপনার স্টিকার দিয়ে না। এই হাদিস সহিহ না জাল এটা নির্ধারিত হবে কোরআন দিয়ে। যেই হাদিস কোরআনের সাথে মিলে সেইটা হচ্ছে সহিহ হাদিস। যেইটা কোরআনের সাথে মিলে না সেটা অমুকের সত্যবাদী ছিল, অমুকের স্মৃতিশক্তি সম্পন্ন ছিল, এগুলা দিয়ে অ্যা এগুলার কোনো মানে বাস্তবসম্মত ব্যাখ্যা না। এগুলো কোনো গ্রহণযোগ্য পদ্ধতি না অতীতের কোনো তথ্য সত্যায়নের। সো চলেন হাদিস লিপিবদ্ধ করার বিষয়ে যে কথাটা এখানে যে হাদিসটা আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে সুনান আত-তিরমিজির আ আপনার এই যে বাংলা হাদিস অ্যাপ, সেখান থেকে আমি রেফারেন্সটা দিচ্ছি। সেটা হচ্ছে ২৬৬৫ নম্বর হাদিস। এটা সহিহ হিসাবে উত্তীর্ণ হয়েছে বাংলা হাদিস অ্যাপ অনুযায়ী। সো এইটা এখানে দেখেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মানে এই হাদিসটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে, "আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চেয়েছিলাম।" মানে এটা লিপিবদ্ধ করে চেয়েছিলাম কিন্তু তিনি আমাদেরকে অনুমতি দেননি। আচ্ছা, এই একই হাদিস আবার সহিহ মুসলিমেও আছে। আ আচ্ছা। তো এর মধ্যে আবার এই যে ভেজাল আছে দেখেন। ইনি সহিহ হিসাবে ইয়ে করছে, আবার আবু ঈসা বলেন হাদিসটি আচ্ছা, এই হাদিসটি যায়েদ ইবনে আসলাম থেকে অন্য সূত্রে বর্ণিত হয়েছে এবং হাম্মাম ইবনে যায়েদ ইবনে আসলাম হতে বর্ণনা করেছেন। মানে এই হাদিসের আরো বর্ণনা আছে। যাই হোক আমরা একটা দেখলাম, আরো হাদিসের কিতাবেও এই একই কথাই বলা হয়েছে। আচ্ছা। আরেকটা সূত্র, আরেকটা হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিসটা আরকি। It was narrated from Abu Said Khudri that the messenger of Allah said, "Do not write anything from me. Whoever has written anything from me other than the Quran, let him erase it." যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা কোরআন ছাড়া আমার কাছ থেকে আর কিছুই লিখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদেরকে বলেছেন যে তোমরা কোরআন ছাড়া আমার কাছ থেকে আর কিছুই লিখবে না। যদি কেউ কোরআন ছাড়া আর কিছু লিখে থাকো। এই কথাটার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে সাহাবারা অতি আবেগে বা বিভিন্ন কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন ছাড়াও ওনার আরো বিভিন্ন বক্তব্য, বিবৃতি বিভিন্ন সময়ে লিখিয়েছেন। ওনার কাছ থেকে অনুমতি নিয়েই লিখছেন। কিন্তু পরবর্তীতে উনি চিন্তা করছেন যে এগুলা নিয়ে ঝামেলা তৈরি হবে। এগুলা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। উনার নামে বিভিন্ন জন এসব মিথ্যা রটাবে, মিথ্যা প্রচার করবে। সেই কারণে উনি পরে আপনার এইটা রিভোক করছেন আরকি। বলছে যে কোরআন ছাড়া আর কিছু লিখবা না। আর যদি কেউ লিখে থাকো, কারণ লিখেছিল আরকি। এটা উনার এই কথাটা দিয়ে এটাই বোঝায় যে উনি জানতেন যে সাহাবীদের মধ্যে অনেকেই কোরআন ছাড়াও কিছু লিখেছে। সেগুলো উনি মুছে ফেলতে বলেছেন।
আচ্ছা, এখন এই বিষয়ে এই যে হাদিসটা, এই হাদিস বিষয়ে আপনার মুফতি আরেফ বিন হাবিব উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। আমরা আগে একটু উনার ব্যাখ্যাটা শুনবো। যে উনি এই যে একটা বক্তব্য দিয়েছেন, আমরা একটু উনার আ কাছ থেকে সেই আলোচনাটাও শুনি একটু। তারপর আমরা আবার আমাদের আ আলোচনায়ও যাবো। আচ্ছা, ওকে। আমরা তাহলে জবাব কি? জবাব হলো, নবুয়তের প্রথম যুগে আল্লাহ রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন এই কারণে যেন সাহাবারা কোরআন আর হাদিসের মাঝে ভুলভাল পাকায়া না দেয়। কোরআন আর হাদিসের মাঝে যেন সংমিশ্রণ ঘটায়া না ফেলে, কোরআনকে যেন কোরআনের মতো রাখতে পারে, তাই রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন। যেন অজান্তে কোনো হাদিস কোরআনের আয়াত হিসেবে এটি প্রথম যুগে বলেছেন হাদিস লিখবো না। কেন? যে সাহাবাদের ভাবনা তৈরি হতে হবে। কোনটা কোরআন আর কোনটা হাদিস, এই পার্থক্য সাহাবাদের নির্ণয় করতে হবে। তাই প্রথম যুগে রাসূল হাদিস লিখতে নিষেধ করেছেন। যেন কোরআনটা সাহাবারা বুঝতে পারে যে কোরআন আল্লাহর বাণী, এটা হাদিস মিলে ফেললে সন্তান সমস্যা হয়ে যেতে পারে। তাই প্রথম যুগের নবুয়তের রাসূল বলছেন হাদিস তোমরা লিখো না। তো যারা হাদিস অস্বীকার করে তারা এটা দিয়ে দলিল দেয়, কিন্তু বুখারীতে যে হাদিস লিখতে দিয়েছে এটা দিয়ে দলিল দেয় না। কি বললাম? মুসলিম শরীফে বলছে হাদিস লেখো না, আর বুখারীতে আছে বলছে হাদিস লেখো। সেটা আর বলে না, সেটা বললে কিন্তু ধরা যাবে। তাহলে বলেন তো সবার হাদিস লেখা নিষেধ, এটা কি পুরো উম্মতের জন্য না প্রথম থেকে? কেন নিষেধ ছিল? কোরআন হাদিস যেন মিলে না যায়। যখন সাহাবাদের মাঝে বুঝা যে না, কোরআন এটা আলাদা একটা জিনিস, হাদিস এটা রাসূলের বাণী, কোরআন সরাসরি আল্লাহর বাণী, এই ভাবনা যখন তৈরি হলো তখন থেকে আমরা রাসূল হাদিস লেখা শুরু করলেন। দলিল সহিহ বুখারী 2434 নম্বর হাদিস, 2434 নম্বর হাদিস। মক্কা বিজয় দান করলেন আল্লাহ। মক্কা বিজয় দান করার কত হিজরিতে বিজয় হয়েছে মক্কা? হ্যাঁ, কয় হিজরি? 8 কত হিজরি? তো মক্কা বিজয় হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনতার উদ্দেশ্যে দাঁড়ায় আর লম্বা একটা ভাষণ দিয়েছে। খুব ভালো করে বুঝেন। লম্বা ভাষণটা সবাই খুব মনোযোগ সহকারে শুনছেন। উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। কথাগুলো বলার পর এক ব্যক্তি ছিল তাদের মাঝে, তার আবু শাহ, বলেন সবাই কি নাম? এটা মুখস্থ রাখতে হবে। হাদিস অস্বীকারীদেরকে দলিল দেওয়ার জন্য এই নাম মুখস্থ রাখা জরুরি। বলেন আবু শাহ কি নাম? নবী যাদের সামনে ভাষণ দিলেন, এই তাদের মধ্যে একজন আবু শাহ। আবু শাহ নবীজি এই ভাষণ শুনে এত মুগ্ধ হলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উক্তুবু লি, আপনি এই ভাষণে যা যা বলছেন আমার যদি একটু লিখে দিতেন খুব ভালো হতো। কি করে দিতেন? فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, উক্তুবু লি আবি শাহ, আমি আজকে যা যা বললাম তোমরা আবু শাহের জন্য এই কথাগুলো লিপিবদ্ধ করে দাও। তাহলে হাদিস লিখতে নিষেধ করেছেন কোন যুগে? বলেন, নবুয়তের শুরুর যুগে। যখন বুঝতে পারলেন সাহাবারা হাদিস আর কোরআনের মধ্যে পার্থক্য বুঝে ফেলছে, তখন আল্লাহ রাসূল হাদিস লেখাতে শুরু করলেন। নবী নিজেই বলতেছে, আবু শাহের জন্য আমি যা যা বললাম তা তোমরা লিপিবদ্ধ করো। নবী কি কি বলছেন? আচ্ছা, যে এই হাদিসটা নিয়েও আমরা কথা বলবো। আ ১ম এ উনি যে আর্গুমেন্টটা প্লেস করলেন সেটা হচ্ছে, আ আমরা আবার একটু স্ক্রিনটা শেয়ার করি আমি। আচ্ছা। মুফতি আরিফ বিন হাবিব উনি অনেক বড় শায়খুল হাদিস। উনি কওমি মাদ্রাসায় বুখারী পড়ান। কওমি মাদ্রাসায় যারা বুখারী পড়ায়, ওনারা হচ্ছে শায়খুল হাদিসদের মধ্যে সবচেয়ে বড় শায়খুল হাদিস। কারণ খুব সিনিয়র শায়খুল হাদিসরাই মূলত বুখারীর দর্স দেয় আরকি। তো সেই অর্থে উনি বেশ আ আ দায়িত্বশীল একজন আলেম। তো এজন্যই উনার ব্যাখ্যাটাকে আমি অ্যাকনলেজ করতেছি, অ্যাক্রেডিটেড করতেছি আরকি। সে কারণে সেটা রেসপন্স দেওয়া জরুরি মনে করতেছি। ১ম কথা হচ্ছে যেটা, সেটা হলো উনি যে ব্যাখ্যাটা দিলেন এটা একদিক থেকে খুবই আনএক্সেপ্টেবল। কারণ এত বড় একজন শায়খুল হাদিস এরকম একটা ব্যাখ্যা দিবে, এটা খুবই দুঃখজনক। দেখুন এখানে কারণ হচ্ছে, আ এই যে ২ টা হাদিস আমরা আলোচনা করলাম একটু আগে, এই ২ টা হাদিসই আপনার বর্ণিত হয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে।
এই যে তিনি বললেন, "আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চেয়েছিলাম, কিন্তু তিনি আমাদেরকে অনুমতি দেননি।" তো এই হাদিসটা বর্ণিত হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিস লিখে রাখার অনুমতি চাইলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু সাঈদ খুদরিকে এই অনুমতি দেননি। আচ্ছা, এবং মুসলিম শরীফের যে হাদিসটা সেটাও কিন্তু এই যে narrated from আবু সাঈদ খুদরি। ২ টা হাদিসই হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রধান হাদিস বর্ণনাকারী সাহাবী। মানে প্রধান হাদিস বর্ণনাকারী ৩ জন সাহাবীর মধ্যে একজন হচ্ছে হযরত আবু সাঈদ খুদরি। হযরত আবু সাঈদ খুদরি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ৩ জনই প্রায় 50% হাদিস বর্ণনা করছে। যদি আমি ভুল না করি আরকি। ইন অ্যান্ড অ্যারাউন্ড রাফ। সো বা একটা উল্লেখযোগ্য পরিমাণ হাদিস ওনারা এই ৩ জনে বর্ণনা করছে। হযরত আবু সাঈদ খুদরি অন্যতম প্রধান হাদিস বর্ণনাকারী সাহাবী। তো হাদিসের যতগুলো পরীক্ষা হয়, সবগুলো পরীক্ষাই একজন রাবীর জীবনী লিখতে হয়। সো মোটামুটি এই ৩ জন রাবীর জীবনী বা প্রধান ৪-৫ জন রাবীর জীবনী মোটামুটি হাদিসের যত ছাত্র আছে তাদের কাছে সূরা ফাতিহার মতো মুখস্থ। সো সেখানে উনি এরকম একটা ব্যাখ্যা কিভাবে দিলেন হাদিসের একজন অধ্যাপক হয়ে, সেটা আমার বোধগম্য না। দেখুন, আপনি যদি মাদ্রাসায় পড়ার দরকার নেই। আপনি জাস্ট উইকিপিডিয়ায় যাবেন বা গুগল করেন, সিম্পলি আবু সাঈদ খুদরির জীবনী লিখে গুগল করেন। তাহলেই আপনি পরিষ্কার দেখতে পাবেন যে হযরত আবু সাঈদ খুদরির, এই যে দেখেন উইকিপিডিয়া, যে সাইয়্যিদ ইবনে মালিক সিনান আত-তিরমিজি এই যে আল খুদরি, তাই না? এই যে আবু সাঈদ খুদরি আরকি উনার পুরা মানে সংক্ষিপ্ত নাম আবু সাঈদ খুদরি নামে বিখ্যাত। উনি ছিলেন মদিনার স্থানীয় অধিবাসীদের মধ্য থেকে একজন আনসারী এবং একজন স্বল্প বয়সী সাহাবী। হযরত আবু সাঈদ খুদরি, আপনি জাস্ট কোন একজন শায়খুল হাদিসকে জিজ্ঞেস করেন যে, "আচ্ছা, আবু সাঈদ খুদরি কি আ মাক্কি সাহাবী না মাদানী সাহাবী?" উনি মাদানী সাহাবী। আচ্ছা, মানে আনসারী সাহাবী এবং উনি অত্যন্ত স্বল্প বয়সী একজন সাহাবী। দেখেন এখানেই বলা আছে যে এই আবু সাঈদ খুদরি মদিনার স্থানীয় এবং বয়সে অনেক ছোট হওয়ার কারণে তিনি বদর এবং উহুদ যুদ্ধে অংশ নিতে পারেননি। এই যে বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধে আবু সাঈদ খুদরি অংশ নিতে পারেননি কারণ সে সময় উনার বয়স হয়নি। উনি নাবালেগ ছিলেন সে সময়। সো বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধ কি ইসলামের ১ম যুগে হইছে? না ২য় যুগে হইছে? ২য় যুগে হইছে। তাহলে এই যে আবু সাঈদ খুদরি, যিনি মক্কা বিজয়ের সময়ও ছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে তখন আবু সাঈদ খুদরির বয়স হচ্ছে মাত্র ১০ বছর। তো আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস ইসলামের ১ম যুগের হাদিস হয় কিভাবে? ১ম প্রশ্ন। আবু সাঈদ খুদরির তো ইসলামের ১ম যুগে জন্মই হয়নি। তাই না? ইসলামের ১ম যুগে মক্কায় তো উনি ছিলেনই না। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, ইসলামের ১ম যুগ মানে তো মক্কা। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছর ছিলেন। সো এতে উনি তো সেই সময় ছিলেনই না। তাহলে তো উনি সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস লিখে রাখার অনুমতি চাননি। উনি চেয়েছেন এটা ইসলামের শেষ যুগে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যুগেই উনি হাদিস লিখে রাখার অনুমতি চেয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে অনুমতি দেননি। তাহলে এই যে ব্যাখ্যা উনি দিলেন যে এইটা নবুয়তের ১ম যুগের কথা, এটা গ্রহণযোগ্য কথা না। এটা নবুয়তের শেষ যুগের কথা। আচ্ছা, এরপরে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি কেন? কারণ হচ্ছে হাদিস কোরআনের সাথে মিশে যাবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন, এমন কোন কথা হাদিসের মধ্যে নাই। এইটা হুজুরের নিজস্ব ব্যাখ্যা। এই কথা তো আর হাদিসের মধ্যে নাই। যদি হাদিসের মধ্যে থাকতো যে না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস লিখে রাখার অনুমতি চেয়েছিলাম, কিন্তু হাদিস কোরআনের সাথে মিশে যাবে এই আশঙ্কায় তিনি আমাদেরকে অনুমতি দেননি। তাইলে আমরা বুঝতাম যে না, এই কথাটা হাদিসের মধ্যে আছে। তাইলে তো ওনার এই ব্যাখ্যা দেওয়ার দরকার হতো না। তাই না? এই যে আমরা বারবার শুনি যে কোরআনের ব্যাখ্যা দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো হাদিসের ব্যাখ্যা উনি কিভাবে দিবেন? হাদিসে যদি সেটার কারণ, কোন নির্দিষ্ট কারণ থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা উল্লেখ করতেন। সেটা তো হাদিসের কিতাবে বলা নাই। আপনি কিভাবে বলতেছেন যে কোরআন মিশে যাবে? আর কোরআন কিভাবে হাদিসের সাথে মিশবে? ৭ সমুদ্র হাদিসের সাথেও যদি আপনি কোরআন মিশান, কোরআন মিশবে না। কোরআন, কোরআনের যে স্ট্রাকচার, কোরআনের যে প্যাটার্ন, সেটা কমপ্লিটলি আলাদা হাদিসের থেকে। সেটা কিভাবে কোরআন আবার হাদিসের সাথে মিশবে? এটাই তো কোরআনের মুজেজা। যে কোরআন মিশবে না কোন কিছুর সাথে। কোরআনের একটা আয়াত মিসিং নাই। কোরআনের একটা আয়াতও আপনি ঢুকাইতে পারবেন। আপনি বিভিন্ন গল্প বানাইতে পারবেন যে কোরআনের এই আয়াত নাজিল হয়েছিল, এটা ছাগলে খেয়ে ফেলছে, এরকম গল্প বানাইতে পারবেন। কিন্তু সেই আয়াত আপনি কোরআনে ঢুকাইতে পারবেন না। সেই আয়াত কোরআন থেকে বাদ দিতে পারবেন না। কিন্তু আপনি বলতে পারবেন যে না, এই আয়াত মানসুখ হয়ে গেছে। এসব গল্প আপনি শুনাইতে পারবেন।
এসব ফতোয়া দিতে পারবেন। কিন্তু কোরআন থেকে সেই আয়াত মুছতেও পারবেন না। কোরআন থেকে কোন কারণে কোন একটা আয়াত ঢুকাইতেও পারবেন না। এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ বলছে যে, "তোমরা যদি মনে করো যে এটা আল্লাহর কিতাব না, তাহলে তোমরা এরকম আরেকটা আয়াত দেখে বানাও।" বানানো যায় নাই। কোরআনের মতো আরেকটা কিতাব, কোরআনের মতো আরেকটা আয়াত বানানো যায় নাই। কিন্তু লাখ, লাখ হাদিস বানানো যাচ্ছে। সো এজন্যই বললাম যে কোরআন আবার হাদিসের সাথে মিশে কিভাবে? কোরআনের স্ট্রাকচার আর হাদিসের স্ট্রাকচারই তো ভিন্ন। কোরআনের আলোচ্য সূচি আর হাদিসের আলোচ্য সূচিই ভিন্ন। কোরআন কোনদিনও হাদিসের সাথে মিশবে না। সো উনি যে কথাটা বললেন এটা উনার নিজস্ব একটা কথা। আর আরেকটা ব্যাখ্যা আসছে সেটা হলো আপনার এই যে আরেকজন শাইখুল হাদিস উনি কিছু বক্তব্য দিয়েছেন। আ আমি একটু ওনারটাও যদি একটু দেখানোর চেষ্টা করি। আ এইটা উনি ওই যে মোজাম্মেল হক, মাওলানা মোজাম্মেল হক। যেমন আমার সম্পর্কে তো অনেকেই এরকম আমার সম্পর্কে অনেকেই বলে যে আমার দাড়ি নাই, এই নাই, সেই নাই। আমি আমেরিকায় বসে, বসে কথা বলি। আরেকজন শাইখুল হাদিস আছেন মাওলানা মোজাম্মেল হক। উনিও এই কথাগুলো বলেন। তো এখন যখন এই যে বলতেছে বলে যে আচ্ছা উনি তো কোরআন হাদিস অত ভালো বুঝে না। আমার সম্পর্কে বলা হয় আরকি। তো ঠিক আছে আমি না হয় বুঝলাম না। তো তাইলে একজন শাইখুল হাদিস যদি বলে তাইলে মানবেন তো নাকি? তো একজন শাইখুল হাদিস বলছে এই কথা। উনি নিজে হাদিসের কামেল। উনি নিজে একটা মাদ্রাসার অধ্যক্ষ। উনার দাড়িও আছে, টুপিও আছে, উনার অনেক বড় লম্বা জুব্বাও আছে। অনেক বছর ধরে উনি কোরআন হাদিস পড়ান। তো উনি যখন এই কথাগুলো বলা শুরু করলো, তখন উনাকেও আহলে কোরআন, উনাকেও খ্রিস্টান মিশনারিদের এজেন্ট ইত্যাদি, ইত্যাদি বলা শুরু করছে। সুতরাং কে বলতেছে আমাদের কাছে সেটা কনসার্ন না। এই যেসব বড়, বড় শাইখুল হাদিসরা আমাদের এখন এসব কথার প্রতি উত্তর দিতেছে, ওনারাও যদি এই কথাগুলো বলা শুরু করে সাথে, সাথে ওনাদেরকেও দেশ ছাড়া করবে। ওনাদেরকেও ঠিক আহলে কোরআন, মুতাজিলা, মুনকারিনে হাদিস এসব ট্যাগ লাগিয়ে ওনাদের বিরুদ্ধেও কিন্তু ফতোয়া জারি করবে। সো এটা কে বলতেছে? আমি বলতেছি না আরেকজন বলতেছে এটা ইম্পোর্টেন্ট না। তাহলে আ এখানে আমি আরেকটা জিনিস একটু দেখাই আপনাদেরকে। এই এই কথাটা এটা আছে আপনার এই যে মুফতি রাহমানী সাহেব। উনিও একজন দায়িত্বশীল আলেম। অনেকগুলো আলোচনায় উনি ছিলেন। ফেস দ্য পিপল আমরা অনেকেই চিনি উনাকে। রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযা। এই সাহাবী বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনতাম তাই আমি লিখে রাখতাম। আমার উদ্দেশ্য ছিল যাতে আমি এটা মুখস্থ করতে পারি। আমি হিফজ করতে পারি। হাদিস মুখস্থ করার জন্য আমি সবকিছু লিখে রাখতাম। فنهت لي قائل وقال أتكتب كل شيء تسمعه ورسول الله صلى الله عليه وسلم بشر يتكلم في الغضب والرضا। কুরাইশ আমাকে নিষেধ করলো। হতে পারে মুহাজির সাহাবী তারা বললেন কি বললেন যে তুমি সব হাদিসে লিখো যা শোনো তাই লিখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ। তিনি কখনো ভালো فقال اكتب فوالذي نفسي হাদিস উল্লেখ করা যাবে আমরা দিয়ে যাচ্ছি। দুই নম্বর যে প্রশ্নের মাধ্যমে আমাদের সরল করা মুসলমানদেরকে মুমিন ভাইদেরকে আমাদের যে সকল ভাইয়েরা হাদিস মানতে চান না এই প্রশ্ন দিয়ে তারা খাই করতে চান। এই প্রশ্ন দিয়ে তাদেরকে ধরাশায়ী করতে চান। এই প্রশ্ন দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা থেকে তাদেরকে বের করতে চান। সেটি হলো কি প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন। এমনকি লেখা থাকলে তা বুঝতে পারার নির্দেশও দিয়েছেন। সেজন্য হাদিস লেখা হয়নি। কাজেই হাদিস যদি দলিল হতো বা অবশ্যই মানার কোনো বিষয় হতো বা মানার কোনো আবশ্যকতা থাকতো তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশ দিতেন। খুব জটিল প্রশ্ন নয়? আমরা প্রথমে জিজ্ঞেস করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন আপনি কিভাবে জানলেন? তারা দলিল হিসেবে পেশ করবে সহিহ মুসলিমের একটি হাদিস। সহিহ মুসলিমের হাদিসটা তারা পেশ করে। তারা অন্য কিতাবের হাদিসটি পেশ করে। যে হাদিসের কিতাবের মধ্যে পূর্ণাঙ্গ হাদিসটি আসেনি, আমি হাদিস আলোচনা করলে আপনাদের কাছে স্পষ্ট হবে। সেই হাদিসটি দিয়ে তারা দলিল পেশ করে। আমি যে হাদিসটি এখানে কোট করব এটা হাদিস। তারা বলবে একটা হাদিসের মধ্যে এসেছে লা তাকতুবু আননি, তোমরা আমার থেকে লিখো না। লা তাকতুবু আননি ওয়া মান কাতাবা আননি গায়রাল কুরআন। কুরআন ছাড়া অন্য কিছু যদি তোমরা লিখে থাকো তাহলে সে যেন সেটা মুছে দেয়। এতটুকু বাস, আর কিছু বর্ণনা করবে না। আমাদের প্রথম প্রশ্ন, হাদিস আপনাদের কাছে দলিল নয়, আপনাদের কাছে গ্রহণযোগ্য অথেন্টিক কোন সোর্স নয়। যে হাদিসকে মানতে আপনারা অস্বীকার করেন সেই হাদিস দিয়েই আবার আপনারা দলিল পেশ করেন, এটা নয়। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? যে হাদিস আপনাদের কাছে দলিল নয়, আপনি হাদিস মানেন না,
যেটা অথেন্টিক সোর্স হতে পারে না, সেই হাদিস দিয়ে আবার যারা হাদিস মানে তাদের বিরুদ্ধে দলিল পেশ করা, এটাকে দ্বিমুখী নীতি নয়, অবশ্যই দ্বিমুখী নীতি। সুতরাং আপনি তো দলিল দেবেন কোরআন দিয়ে, আপনি হাদিস দিয়ে দলিল দিতে পারেন না, কেন? আপনি হাদিস মানতে নারাজ, আপনি হাদিস মানেন না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখতে নিষেধ করেছেন, যদি আমরা আমাদের মেনে নেই, ঠিক আছে, চলুন আমরা আপনাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নিয়ে যাই, দেখি হাদিসে কি আছে। হাদিসটি এসেছে সহিহ মুসলিমের হাদিস নাম্বার 7400 হাদিস। এই হাদিসটি হচ্ছে পূর্ণাঙ্গ রূপ, কিন্তু এই হাদিসটি অন্য সূত্রে বর্ণিত হয়েছে অন্যান্য কিতাবের মধ্যে। আমি যতটুকু উল্লেখ করেছি বাস অতটুকু, এরপরে আর উল্লেখ হয়নি। দেখুন হাদিসের মধ্যে কি বলা আছে। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال: لا تكتبوا عني ومن كتب عني غير القران فليمحه الى اخر الحديث رواه مسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতুবু আননি, আমার থেকে তোমরা লিখো না, ওয়ামান কাতাবা আননি গায়রাল কুরআন, কুরআন ব্যতীত অন্য কোনো কিছু যদি তোমরা আমার থেকে লিখো, ফালইয়ামহুহু, সেটা মিটিয়ে দাও। আমাদের আহলে কোরআন ভাইরা, হাদিস অস্বীকারী ভাইরা শুধুমাত্র এতটুকুই উল্লেখ করেন, কিন্তু দুঃখজনক সত্য হাদিসটি এখানে শেষ নয়, বরং এই হাদিসটি হাদিস অস্বীকারী ভাইদের বিরুদ্ধে ধরে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহ, দেখুন কোরআন এবং সুন্নাহ হচ্ছে এক এলেমের ভান্ডার, মহা সমুদ্র। ইচ্ছে করলে এখান থেকে বাতিল পন্থীরা তারা দলিল পেশ করতে পারে, তার ডানেও নিবে না, বামেও নিবে না, সামনেও নিবে না, পিছনেও আননি, তোমরা আমার থেকে হাদিস বর্ণনা করো। শব্দটা মনে রাখবেন, ওয়াহাদিসু আননি, তোমরা আমার থেকে হাদিস বর্ণনা করো, ওয়ালা হারাজ, কোনো সমস্যা নেই। ওয়ামান কাতাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর যে ব্যক্তি আমার ব্যাপারে কোনো মিথ্যা বলবে, যেটা আমি বলিনি সেটা আমার নামে চালিয়ে দিবে, যে হাদিস আমি রাসূল বলিনি কিন্তু আমার নামে চালিয়ে দিবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। নাউযুবিল্লাহ। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় এখান থেকে আমরা একটা পরিষ্কার ধারণা পেলাম। আমি আবার একটু আমার স্লাইডে চলে যাই। অলরাইট, সো আমরা দুইজন শাইখুল হাদিসের ব্যাখ্যা পেলাম। মুফতি রহমানী সাহেব যে কথা বললেন, উনি বললেন যে ওই তো আলটিমেটলি যে কথাগুলো বলা হয় সেটা হচ্ছে ওই যে এর মধ্যে কিছু বিশদগার, কিছু মোটামুটি এই যে যারা হাদিস মানে না, যারা মুনকারিনে হাদিস ইত্যাদি ইত্যাদি বলে এগুলো দিয়ে একটা আবহ তৈরি করা হয়। প্রথম কথা হচ্ছে মুনকারিনে হাদিস এই টার্মটা হাদিসের কিতাবেও নাই। মানে হাদিস অস্বীকার করা বা এই প্রসঙ্গটা হাদিসের কিতাবেও কোথাও নাই। হাদিস স্বীকার করা, অস্বীকার করা, হাদিস মান্য করা, অমান্য করা, এই প্রসঙ্গই হাদিসের ক্ষেত্রে প্রযোজ্য না। কারণ হচ্ছে এইসব হাদিসের কিতাব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার অনুমতি দেননি, এবং এই জাতীয় হাদিসের কিতাব বা এই জাতীয় হাদিস, এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় লেখা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এসব হাদিসের কিতাব বা এসব হাদিসের সংগ্রহ রেখে যাননি। যারা হাদিস বর্ণনা করেছেন তাদেরকে এগুলো লেখার অনুমতিও দেননি। তো তারপরে উনি শেষের যে অংশটুকু বললেন আর কি, যে পরের অংশটুকু বলে না, কি বলে না, কে বলবে, কে দলিল দিল, কে দলিল দিল না, সেটা বড় কথা না। কথা হচ্ছে যে আমাদের হাতে কোরআনও আছে, আমাদের হাতে হাদিসও আছে, এগুলো বাংলায় অনুবাদ করা আছে। সেজন্য আমি বলি আপনি কোরআন পড়বেন, আপনি হাদিস পড়বেন নিজে নিজে। নাইলে ইনি আপনাকে হাদিসের অর্ধেক বলবে, উনি আপনাকে আরেক অর্ধেক বলবে, তো এই তো আপনি কনফিউজড হলেন। কারণ আপনার নিজে পড়তে অসুবিধা কি, আপনি নিজে পড়েন। কারণ উনি আরবিতে যেটুকু বললেন, এখন এই যে ওনার সামনে অনেকগুলো লোক বসে আছে, তো উনি আরবি জানেন, তো আরবি যেটুকু বললেন সেটুকু তো আর আপনি বুঝেননি। এরপরে উনি আবার সেটাকে তর্জমা করে দিচ্ছে। কেন তর্জমা করে দিচ্ছে? কারণ উনিও জানে ওনার সামনে যারা বসে আছে ওরা আরবিটুকু বুঝেনি। তাইলে ওরা বুঝবে কটুক, ওই যে বাংলা, এই যে উনি আবার শেষে যেটুকু বাংলা করে দিচ্ছে সেটুকুই তারা বুঝবে। তো ভাই বাংলা করাই তো আছে, ওনার থেকে বড় আলেমরাই বাংলা করছে। আপনি বাংলাটা নিজে পড়েন, তাহলে আপনি দেখবেন হাদিসের শুরুতে কি বলা আছে, শেষে কি বলা আছে। আমি এই কথাটাই আপনাকে বলতেছি, এবং আপনি নিজে যেটুকু বুঝবেন সেটুকুই আমল করবেন। আপনি ওই ফুলসিরাতের গোড়ায় গিয়ে বলতে পারবেন না আমাকে রহমানী সাহেব এটা বলছে, সজল ভাই ওইটা বলছে, ওইখানে এইসব কথা চলবে না। ওইখানে আপনি বলবেন যে আমি পড়ছি, আমি পড়ে চিন্তা ভাবনা করে আমি এটা বুঝছি। আপনার জবাবদিহি আপনাকে করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। সো কে হাদিস মানলো, কে মানলো না, কে হাদিসের প্রথমটুকু বলছে, শেষটুকু বলছে, এটা আমার জানার দরকার নেই। হাদিসের শেষটুকু যেটা বলা আছে সেটা হচ্ছে, সেটা উনি ব্যাখ্যা করলেন যে হাদিসের শেষে বলা আছে, আমি এটুকু বলে দিচ্ছি যে হাদিসের শেষে বলা আছে যে তোমরা আমার থেকে হাদিস বর্ণনা করতে পারবা।
তবে আবার একই সাথে একথাও বলা আছে যে আমার নামে মিথ্যা রটায়, মানে আমার নামে যে মিথ্যা হাদিস বর্ণনা করবে, আমি বলছি একটা সে আরেকটা বলবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। মানে সে জাহান্নামে যাবে। নবীর নামে যদি মিথ্যা কথা বলে কেউ, তাইলে সে নিশ্চিত জাহান্নামে যাবে। এবং এই হাদিস মোতাবেক এই যে উনি বললেন যে এইটা নাকি হাদিসের পক্ষের দলিল। এইটা তো আরো হাদিসের বিপক্ষের দলিল। কারণ হচ্ছে যেটা, এই যে আমার কাছে হাদিস সংরক্ষণের ইতিহাস আছে। এই হাদিস মোতাবেক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু হাদিস লিখিত ছিল। এই হাদিস সংরক্ষণের ইতিহাস মোতাবেক যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হাদিস লিখে রেখেছিলেন। সেই হাদিসগুলো উনি নিজে পুড়িয়ে ফেলেছেন। কেন পুড়িয়ে ফেলেছেন? কারণ এই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি আমার নামে মিথ্যা বলে, সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়। মানে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বললে সে জাহান্নামে যাবে। সো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা, কিন্তু আমার ভুল হইতে পারে। আমি হয়তো শুনছি একটা, বুঝছি আরেকটা, বলতে গিয়ে হয়তো একটা দুইটা শব্দ এদিক ওদিক হয়ে যেতে পারে। এই কারণে উনি চিন্তা করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সামান্য এদিক ওদিক হয়ে যায়, তাইলে আমাকে জাহান্নামে যাইতে হবে, থাক দরকার নাই। এজন্য উনি হাদিস বর্ণনাও করেন নাই। এজন্য উনি ওনার কাছে যে হাদিসের সহিফা ছিল সেটা উনি পুড়িয়ে ফেলেছেন। তো এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। ছায়ার মতো ছিলেন। একবার হিজরতের সময় উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। উনি হাদিসে লিখেননি, হাদিস বর্ণনা করেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সামান্য এদিক ওদিক হয়ে যেতে পারে। সামান্য এদিক ওদিক হয়ে গেলেও এই হাদিস মোতাবেক তাকে জাহান্নামে যাইতে হবে। আর আমরা ১৪০০ বছর পর এসে গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি যে এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তা আপনি কেমনে জানেন? আমি যার কাছ থেকে শুনলাম, হযরত আবু বকরের থেকে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটস্থ ছিল। উনি কিভাবে জানলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে হাদিস বর্ণনা করেননি, সেখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস বর্ণনা করলেন। আপনার তারপরে হচ্ছে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস বর্ণনা করলেন। তো ওনাদের মধ্যে এই ফিয়ার তৈরি হয়নি যে কোন কারণে যদি একটা শব্দ এদিক ওদিক হয়ে যায়, আমাকে তো জাহান্নামে যাইতে হবে। আর আমরাও তো ওনাদের সম্পর্কে জানি না যে ওনারা এক্সাক্টলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্ণনা করছে তাই বর্ণনা করছে। সো এখন তাদের যদি ভুল হয়, সে ভুলের জিম্মাদারি তো আমাদেরকেও নিতে হবে। কারণ আমরা আবার বর্ণনা করতেছি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে না থাকে, তাহলে আমরাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাই বললাম। এবং এই যে এতগুলো হাদিস বলতেছি, এর মধ্যেও তো জাল আছে। আমি যেটা সহিহ বলতেছি সেটা আরেকজন জাল বলতেছে। তিরমিজি শরীফের হাদিসকে আবার যঈফ বলতেছে আরেকজন। হাসান বলতেছে একজন। হাসান মানে হচ্ছে এটা সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, মোটামুটি একসেপ্টেবল। তো এখন কথা হচ্ছে যেটা, সেটা হলো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বর্ণনা হইতে পারে তো। কারণ আমি তো সিওর না। আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজ কানে শুনিনি। তাহলে যদি কোন কারণে মিথ্যা হয়ে যায়, তাহলে তো আমার জাহান্নামে যেতে হবে। তো আমার এই এরকম জটিল ঝুঁকি নেওয়ার দরকারটা কি? তাই না? এরপরে আরেকটা হাদিস যেটা উনি ওনার ভিডিওতে বলেছে, এবং মুফতি আরিফ বিন হাবিবও বলেছে যে হাদিস যে লেখার অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই হাদিসটা নাকি আমরা বলি না। অন্য কেউ বলে কিনা আমি জানি না, তবে আমি বলেছি। কারণ আমার যে ভিডিওর উপর উনি রিবার্টাল দিয়েছে, সেখানেও আমি হাদিসগুলো উল্লেখ করেছি। সো আমি সেটাও একটু আপনাদেরকে দেখাই। দেখিয়ে আজকের আলোচনা শেষ করব। এটা হচ্ছে সুনান তিরমিজির এই যে ২৬৬৭ নম্বর হাদিস। আ এইখানে ওই যে যেটা মুফতি আরিফ বিন হাবিব বললেন আরকি ওনার ইয়েতে। যে এটাও আবু হুরায়রা থেকে বর্ণিত, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যে ভাষণটা দিয়েছিলেন, আ সেখানে আবু শাহ নামক এক ব্যক্তি উনি বললেন যে, "আপনার ভাষণটি লিখে দেন।" মানে আবু শাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দিয়েছেন আরকি। তো আবু শাহ নামে একজন সাহাবী উনি বললেন যে, "ইয়া রাসূলাল্লাহ, আপনার ভাষণটা একটু আমাকে লিখে দেন।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন যে, "আমি যে ভাষণটা দিয়েছিলাম এটা তোমরা আবু শাহকে লিখে দাও।" তো একটা ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিতে বললেন। এইটার অর্থ আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে উনি এই হাদিসের কিতাব বানাবে এবং সেটা আমাদের জন্য কোরআনের মতোই জীবন বিধান। এইটার কি প্রমাণ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তৃতা উনি লিখে দিতে বললেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যদি তো ওনাদেরকে জিজ্ঞেস করেন যে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তৃতাটা লিখে দিতে বললেন, সে বক্তৃতাটা কোথায়? সে বক্তৃতা কিন্তু নাই। এই ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকুই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বললেন যে বক্তৃতাটা লিখে দাও। তাই না? এটাই হচ্ছে হাদিস। তাই না? এর মধ্যে হাসানটি এই হাদিসটি হাসান সহিহ। এই যে এখানে আবার বলা আছে নিচ দিয়ে যে হাদিসটি হচ্ছে হাসান সহিহ। হাসান সহিহ মানে এটা পুরোপুরি সহিহ না। যাই হোক, তারপরেও এইটা দিয়ে উনারা বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখার অনুমতি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লেখার অনুমতি দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা হচ্ছে যে উনার ওই ভাষণটা একজন সাহাবী লিখে নিতে চাইলেন। উনি বললেন যে, "ঠিক আছে, তাকে আমার ভাষণটা লিখে দাও।"
আচ্ছা, আর আরেকটি হাদিস এটা বুখারী শরীফের মধ্যে আছে, এটা খুবই স্ববিরোধী একটা হাদিস। দেখুন এই হাদিসে বলা আছে কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা মুফতি রহমানী সাহেব বলেছেন উনার এই ভিডিওতে। যে এই হাদিসটা আ আহলে কোরআনরা নাকি বলে না। কেন আহলে কোরআনরা বলবে না কেন? আর বলার দরকারটা কি? হাদিসের কিতাবে লেখা আছে, আপনি নিজে পড়েন। তো এজন্যই তো বললাম, আপনি আহলে কোরআন, আহলে হাদিস, আহলে সুন্নাহ, আহলে জামাত এসবের কাছ থেকে আপনার কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার দরকার কি? আপনি নিজে পড়বেন। কোরআন নিজে পড়বেন বুঝে, বুঝে। হাদিস নিজে পড়বেন বুঝে, বুঝে। সিরাতের কিতাব নিজে পড়বেন বুঝে, বুঝে। নিজে পড়বেন, তারপরে দেখবেন যে কার সাথে মিলে, কার সাথে মিলে না। ব্যাস। তখনই আপনি বুঝে ফেলবেন যে না, উনি তো এই কথাটা ঠিক বলেনি। তাই না? উনি তো এই হাদিস অর্ধেক বলছে। বাস নিজেই বুঝে ফেলবেন এটা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই। কারণ তিনি হাদিস লিখে রাখতেন আর আমি হাদিস লিখতাম না। তাহলে দেখেন, এইটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বললেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর মানে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। কেবলমাত্র উনি আমার থেকে বেশি হাদিস জানতেন। তো এর কারণ হচ্ছে উনি হাদিস লিখে রাখতেন। সো সিয়াহ সিত্তার মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আছে প্রায় ৫,০০০ প্লাস। ৫,০০০ প্লাস মানে তিরমিজি শরীফের থেকে বড় হাদিস গ্রন্থ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে ৩,৫০০। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাদিস বর্ণনা করছে ৫,০০০। অন্যান্য সব হাদিস গ্রন্থ মিলিয়ে আরকি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি হাদিস জানতেন হযরত আমর ইবনুল আস। সরি, আব্দুল্লাহ ইবনে আমর। তো তাহলে আব্দুল্লাহ ইবনে আমর, এবং সেগুলোর মধ্যে কোনো ভায়া মিডিয়া নাই। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে, শুনে উনি লিখতেন। একদম সলিড, মানে ওর মধ্যে কোনো চর্বি নাই, ওর মধ্যে কোনো হাড্ডি নাই। ওর মধ্যে একেবারে 100% সলিড হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে, শুনে লিখতেন। কোনো ডাউট নাই সে হাদিসগুলোর মধ্যে। তার মানে উনি অন্তত ৫,০০০ এরও বেশি হাদিস জানতেন এবং সেই হাদিসগুলো লিখিত। কিন্তু এই যে হাদিসটা, এই যে তথ্যটা, এটা ইমাম বুখারীর কিতাবে আছে কিন্তু। তার মানে ইমাম বুখারী এই হাদিসটা জানতেন। এই তথ্যটা উনি জানতেন এবং এটাকে সত্য বলে মানতেন। উনি এটাকে সার্টিফাই করছে যে এই হাদিসটা সহিহ। কিন্তু সেই আব্দুল্লাহ ইবনে আমর যে হাদিসগুলো লিখে রেখেছেন, আব্দুল্লাহ ইবনে আমরের ম্যানুস্ক্রিপ্ট থেকে একটা হাদিস ইমাম বুখারী গ্রহণ করেনি। বুখারী শরীফের মধ্যে একটা হাদিসও নাই যেটা আব্দুল্লাহ ইবনে আমর যে হাদিসগুলো লিখে রেখেছেন সেখান থেকে উনি অ্যাকসেপ্ট করেছেন। তার মানে আব্দুল্লাহ ইবনে আমর যে হাদিসগুলো লিখে রেখেছেন সে হাদিস গ্রন্থের বাস্তবে কোনো অস্তিত্ব নাই। এরকম একটা কথা হাদিসের কিতাবে আছে। এই যে এই হাদিসটা আছে, কিন্তু বাস্তবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মানে আব্দুল্লাহ ইবনে আমর লিখে রেখেছেন এমন হাদিসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তো এটা কেমন কথা হইল? আব্দুল্লাহ ইবনে আমর হাদিস লিখছেন, তো সে হাদিস গ্রন্থ কোথায়? সে হাদিস গ্রন্থ কোন মাদ্রাসায় পড়ায়? আপনি একটু জিজ্ঞেস করেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে, শুনে যে হাদিস গ্রন্থটা লিখেছেন, সেটা কোথায় পড়ায়? মদিনা ইউনিভার্সিটিতে পড়ায়? আল আজহার ইউনিভার্সিটিতে পড়ায়? সেটা কি আলিয়া মাদ্রাসায় পড়ায়? সেটা কি কওমি মাদ্রাসায় পড়ায়? দেওবন্দে পড়ায়? হাটহাজারীতে পড়ায়? ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ায়? ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে পড়ায়? কোথায় পড়ায়? কোথাও পড়ায় না। সে হাদিস গ্রন্থের কোনো অস্তিত্বই নেই। তো তাইলে এটা কেমন কথা হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে, শুনে হাদিস লিখলেন। সেটা তো সবচেয়ে রিলায়েবল হাদিস গ্রন্থ। তো সেই হাদিস গ্রন্থেরই অস্তিত্ব নাই। কেন অস্তিত্ব নাই? কারণ ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলে গেছেন যে তোমরা যদি আমার কাছ থেকে কিছু লিখে রাখো তাহলে সেগুলো নষ্ট করে ফেলবে। এজন্য কয়েকজন সাহাবী হযরত আবু হুরায়রা আবু আবু সা আ আ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু হাদিস লিখেছিলেন। কিন্তু এগুলো সব খোলাফায়ে রাশিদিনের সময় পুড়িয়ে ফেলা হয়েছে। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বা সাহাবা একরামের জীবদ্দশায় লেখা হয়েছে এমন একটি হাদিস আমাদের যে প্রচলিত হাদিস গ্রন্থ তাতে নাই। সো কনক্লুশন যেটা, এত লম্বা আলোচনার কনক্লুশন যেটা, আপনি শাইখুল হাদিসকে বলবেন যে দেখেন এত ঝগড়াঝাটি, মারামারি, এত তর্ক বিতর্কের তো কোনো দরকার নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাহলে আপনি আমাকে বলেন যে এইটা যে কমলা গাছ, কমলা কই? আমি কমলা দেন, তাইলে আমি মেনে নিব এটা কমলা গাছ। এই তো। তাহলে আপনি আমাকে যে হাদিস মানতে বলতেছেন সেটা তো হলো হাদিসের কিতাব। এই যে হাদিসের কিতাব, তো এই যে হাদিসের অ্যাপই তো আছে এখানে। তাই না? এই যে হাদিস গ্রন্থ, আপনারা এই যে এখানে দেখেন। তাই না? হাদিস গ্রন্থ মানে তো আমাদের হাদিস মানার নিয়ে যত তর্ক বিতর্ক সেটা তো হচ্ছে এই যে হাদিসের আ যে গ্রন্থাবলী। তাই না? এই যে হাদিসের গ্রন্থাবলী, হাদিসের গ্রন্থাবলী কি? দেখেন আমরা একটু হাদিসের গ্রন্থাবলী দেখি। হাদিসের গ্রন্থ হচ্ছে সহিহ বুখারী। তারপরে হচ্ছে সহিহ মুসলিম। এরপরে হচ্ছে আপনার সুনান আবু দাউদ। তারপরে হচ্ছে সুনান তিরমিজি। এরপরে হচ্ছে নাসাই, রিয়াদুস সালেহিন, লুলু আল মারজান।
তারপরে হচ্ছে ইবনে মাজাহ, আদ-দারিমি, বুলুগুল মারাম, আদাবুল মুফরাদ, মুসনাদ আহমদ, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, হাদিস সম্ভার, সুনান আদ-দারাকুতনি, সহিহ হাদিসে কুদসি, তাই না? এই যে হাদিস গ্রন্থগুলো, এগুলোই তো হাদিস গ্রন্থ। মানে এগুলোই তো মানতে বলতেছেন। আচ্ছা, এই যে পুরা হাদিস গ্রন্থ যতগুলো এখানে দেখলেন, এখান থেকে আপনি একটি হাদিস দেখান। এই ওনাকে বলবেন যে এখান থেকে আপনি একটি হাদিস দেখান যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় লেখা হয়েছে। তা আপনার এই হাদিসের যে বিশ্বকোষ, এই হাদিসের যে পুরা জাহাজ নিয়ে আসছেন আপনি, তার মধ্যে একটি হাদিস আপনি দেখাতে পারছেন না যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় লেখা হয়েছে। তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস লেখা হয়েছে, এই গল্প আমাকে শুনিয়ে লাভটা কি? সেগুলো লেখা হয়েছে, আমরাও বলি, কিন্তু সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো পুড়িয়ে ফেলো, কারণ এগুলাতে গ্যাঞ্জাম লাগবে। তবে হাদিস আপনি বর্ণনা করতে পারবেন, এই কথা হাদিসের কিতাবে বলা আছে। আপনি যদি নিশ্চিত হন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা নিশ্চিত, এর মধ্যে কোনো একটি শব্দ, একটি বাক্য এদিক ওদিক হবে না, এটা যদি নিশ্চিত হন তাইলে আপনি বলতে পারেন, সেটা at your own risk। কারণ যদি কোনো কারণে, এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাদিস বর্ণনা করেননি, কারণ হচ্ছে ওনার মধ্যে একটা ফিয়ার ছিল যে যদি কোনো কারণে একটা শব্দ, একটা বাক্য কোনো কারণে এদিক ওদিক হয় তাহলে আমাকে জাহান্নামে যাইতে হবে। এই কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রিস্ক নেননি। সো আমি ভাই এই রিস্ক নেয়ার পক্ষপাতী না। আমি হাদিস যদি বলিও, আমি বলব যে ভাই এই যে আপনি যে হাদিস বর্ণনা করতেছেন, আপনিও তো আবার হাদিস বলেন। আমি হাদিস বলি, সাথে সাথে আবার এই কথাও বলি যে এই হাদিসগুলো আমি দলিল হিসাবে উপস্থাপন করতেছি না। আমি এই হাদিসগুলো বলতেছি একটা জেনারেল ইনফরমেশন হিসাবে, যেগুলো আমার পক্ষের সেগুলো বলতেছি জেনারেল ইনফরমেশন হিসাবে, এবং একই সাথে এটাও আপনাকে বলে দিচ্ছি যে হাদিসগুলো ক্যান বি ট্রু, ফলস আর এনিথিং ইন বিটুইন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেও পারেন, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বানোয়াটও হইতে পারে। হ্যাঁ, এগুলা আহলে কোরআন, মুতাজিলা বা মুনকারিনে হাদিস যারা, তারাও এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল বানায় নিতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আহলে কোরআন ছিল, মুনকারিনে হাদিস ছিল, মুতাজিলা ছিল, এরকম ছিল। তো তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই যে আহলে কোরআনের সপক্ষে যে হাদিসগুলো, এগুলো তারাও বানায় নিতে পারে। এই হাদিসগুলো জাল হইতে পারে। এবং আমি এই হাদিসগুলো বলার অর্থ হইতেছে যেটা, এবং সাথে সাথে আমি এটাও মনে করি যে আপনি যদি মনে করেন এই যে রহমানী সাহেব বা আপনার মুফতি আরিফ বিন হাবিব, ওনাদেরকে আমি এইটাও বলে দিতে পারি যে আপনারা এইগুলোর ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আপনি যদি মনে করেন যে আমি এই হাদিসগুলো মানি না, এই হাদিস এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না, এগুলো আহলে কোরআন, মুতাজিলা বা মুনকারিনে হাদিস বা সে সময়ের যারা ইহুদি, তারা এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাল বানাইছে, এটাও যদি আপনি বলেন, তাতে আপনার ঈমানের কোনো ক্ষতি হবে না। তাতে আপনার ঈমানেরও কোনো ক্ষতি হবে না, আমানেরও কোনো ক্ষতি হবে না। কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন যে না ভাই আমি হাদিস এগুলো মানি না, কোনো সমস্যা নাই। ইউ আর ফ্রি টু ডিসএগ্রি উইথ দিস হাদিস। কারণ কিন্তু হাদিস মানবো না কোরআন মানবো, এই বর্ণনা, এই বক্তব্য কোরআনেই পরিষ্কার করে বলা আছে। আপনি যদি কোরআন পড়েন, সেখানেই আপনি দেখবেন আমাদের জন্য একমাত্র অনুমোদিত কিতাব হচ্ছে কোরআন। আর আমাদেরকে বিশ্বাস করতে হবে অন্যান্য আসমানি কিতাব। অন্যান্য আসমানি কিতাব। এজন্যই বলা হচ্ছে যে তোমাদেরকে বিশ্বাস করতে হবে মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। তাই না? যে আমাদেরকে কিতাবে বিশ্বাস করতে হবে। কিতাব কোনটা? কিতাব হচ্ছে ওই যে আল্লাহর কিতাব। আল্লাহর যে কিতাব, আসমানি কিতাবগুলো, সেগুলাই আমাদের বিশ্বাস করা জরুরি। আ কিন্তু আর এর বাইরে কোন কিতাব, আর রাসূলের কিতাব বলে কোন টার্মই নাই। হাদিসেও নাই, কোরআনেও নাই। তাই না? আপনি যদি মনে করেন রাসূলের ইত্তেবা মানে হচ্ছে কোন একটা কিতাবের ইত্তেবা। না, রাসূলের ইত্তেবা মানে হচ্ছে কোরআনের ইত্তেবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনই অনুসরণ করছেন। সে কথা কোরআনেই বলা আছে। সেটার জন্য আমাদের হাদিসের কিতাবে যাওয়ার কোন দরকার নাই। সো কোরআনই একমাত্র মানদণ্ডে, এর মধ্যে আপনি ইতিহাস পড়তে পারেন, ইসলামের ইতিহাস পড়বেন, জেনারেল হিস্ট্রি পড়বেন, এগুলো হচ্ছে আপনার জাস্ট একটা জ্ঞানের সূত্র। কিন্তু এগুলার মধ্যে ইতিহাস যেরকম মানে আপনার সত্য, মিথ্যা, জাল, জয়ীব যেকোনো কিছুই হইতে পারে, হাদিসের বেলায়ও একই কথা প্রযোজ্য। হাদিসেও দেখবেন আপনার পাল্টাপাল্টি হাদিস আছে। সো আপনার ইউ ডোন্ট হ্যাভ টু বিলিভ ইট অ্যাজ ইট ইজ। এইটা আমাদের পক্ষে যে হাদিসগুলো আমরা উপস্থাপন করতেছি, এগুলো আপনি রিজেক্ট করে দিতে পারেন। আপনি বলতে পারেন যে না, এই হাদিসগুলো আমি মানি না। এগুলা, এগুলার মধ্যে যতই সহি ট্যাগ লাগানো থাকুক, আপনি এগুলা বলতে পারেন। এতে আপনার ঈমানের কোনো ক্ষতি হবে না। এতে এমন না যে আপনি ভাই মুনকারিনে হাদিস, এসব টার্ম হাদিসের কিতাবেও নাই। সো মুনকারিনে হাদিস বলে কিছু নাই। আপনি যদি মনে করেন যে না, এগুলো কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক, কারণ কোরআন বলতেছে রাসূলের ইত্তেবা করতে, কিন্তু হাদিস এগুলা বলতেছে, হাদিস এগুলো আমি মানি না। আপনি সেটা বলতে পারেন। এত ব্যাখ্যা, এত গোঁজামিল দেওয়ার কোনো দরকার নেই। এত মসরামসরি করার কোনো প্রয়োজন নেই। আপনি এগুলা মানতে না চাইলে এগুলা আপনি রিজেক্ট করে দিতে পারেন। এরকম অসংখ্য হাদিস আছে। আপনার কাছে যদি মনে হয় যে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, আপনি এগুলা রিজেক্ট করতে পারেন। আপনার ব্যাখ্যা আপনি আল্লাহর কাছে দিতে পারলেই হইছে। আপনার জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আপনার কারো কাছে জবাবদিহি করতে হবে না এই পৃথিবীতে। কারো সাথে তর্কেও জিততে হবে না। এসব তর্ক জেতায় আপনার দুনিয়া আখিরাতে কোনো লাভ হবে না।
আপনার যদি আপনি মনে করেন যে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা তাই আমি এটা করছি, সেটা অন্তত আপনি আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন। যে আমি এরকমটা বুঝছি। হ্যাঁ? কিন্তু আপনি ওর দোহাই দিয়ে পার পাবেন না। আল্লাহ কাউরে অনুসরণ করতে বলেন নাই। আল্লাহ বলছে যে তুমি আগে কোরআন পড়ো। তো যাই হোক, এরপরে আরেকটা বিষয় যেটা সেটা হলো আমরা আগামী পর্বে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আচ্ছা আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তাইলে কি রেখে গেলেন? যে এই যে বললেন নবুয়তের ১ম যুগ শেষ যুগের কথা। তো এরপরে আমরা দেখে যাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনুসরণের জন্য এই যে লিখা হলো কি লিখা হলো না সেটা নিয়ে তো আজকে তর্ক-বিতর্ক বহু হলো। এরপরে আমরা হাদিসের কিতাবে আরেকটু দেখব যে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম সময়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আমরা দেখব যে সাহাবা একরামের যুগে এই যে বলে না যে এই হাদিস কি সাহাবা একরামের যুগে ছিল কিনা সেই প্রসঙ্গে হাদিস কি বলে সেটা আমরা আগামী পর্বে দেখব।